ফেসবুক মার্কেটপ্লেসে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এবং সফলতা নিয়ে কিছু বক্তব্য রেখে যাব আজকে। তো এই ভিডিওটি একটু লেন্দি হবে যাদের ধৈর্য রয়েছে এবং যাদের অর্থ নেই অ্যাড দিয়ে টাকা ইনকাম করা মার্কেট থেকে, তাদের জন্যই উপযুক্ত। ফেসবুক মার্কেটপ্লেসে কাজ করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন এবং কিছু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। আমি 2021 সাল থেকে ফেসবুক মার্কেটপ্লেসে কাজ করে আসছি, তবে রেগুলার নয়, সময় পেলেই করি। আমি সেখান থেকে কিছুটা হলেও সফলতা অর্জন করেছি, আর আজকে সে বিষয়ে তুলে ধরব যে কি নিয়ম কানুন মেনে চলতে হয়। তবে ধৈর্য সহকারে না দেখলে, যাদের ধৈর্য নেই তাদের এই ভিডিওটি না দেখলেও চলবে। তো প্রথমেই বলে নেওয়া যাক যে এই ফেসবুক মার্কেটে কারা কাজ করতে আসেন। এই ফেসবুক মার্কেটে যারা কাজ করতে আসেন, দেখুন তাদের কথা। যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে এবং ফেসবুক বা ফেসবুক পেজে অ্যাড দেওয়ার মতন কোনো ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, তারাই মার্কেট প্লেসে কাজ করেন। কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়? প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে সবসময় সুন্দর পিকচারটি প্রথমে প্রদান করবেন। প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে 10টির বেশি প্রোডাক্ট আপলোড দিতে পারবেন না, বা তা করা ঠিক হবে না। তবে সুন্দর সুন্দর ছবিগুলোকে সিলেকশনের আওতায় নিয়ে আসবেন। সাদা ব্যাকগ্রাউন্ডের কোনো ছবি আপলোড করবেন না। ফ্রেমে ব্যবহৃত কোনো ছবি আপলোড করবেন না। ছবির উপরে হিজিবিজি লেখার মতো কোনো অংশ আপলোড করবেন না, এবং ছবির সাইজ সবসময় 1:1 করবেন। এবার আসি ফেসবুকের মার্কেট প্লেসের যে শর্তগুলো রয়েছে। আমি ইংলিশ থেকে কনভার্ট করে বাংলায় করেছি। যেহেতু আমি বাংলায় ভিডিওটি করছি, তাই আমি বাংলায় কনভার্ট করে আপনাদের জানাচ্ছি। ফেসবুক মার্কেটপ্লেসের জিনিসপত্র বিক্রির নিয়ম কি? নিষিদ্ধ বিষয়বস্তু কখনোই আপনি আপলোড করতে পারবেন না, যেটা কমিউনিটি রেগুলেশন মেনটেন করবে না। বাণিজ্যিক বিষয়বস্তু অবশ্যই আমাদের সম্প্রদায়ের মানদণ্ডকে লঙ্ঘন করবে এমন না। প্রাপ্তবয়স্কদের বিষয় এবং যৌন অবস্থানযুক্ত পণ্য, যেগুলো প্রাপ্তবয়স্কদের, এগুলো যৌন উত্তেজক প্রোডাক্ট বিক্রি করা যাবে না। অ্যালকোহল জাতীয় বা মদ জাতীয় প্রোডাক্ট বিক্রি করা যাবে না। শরীরের কোনো অঙ্গ বিক্রি করা যাবে না, বা কোনো তরল পদার্থ বিক্রি করা যাবে না। ডিজিটাল মিডিয়া ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা যাবে না। বৈষম্য তৈরি করে এইরকম কোনো প্রোডাক্ট বিক্রি করা যাবে না। ডকুমেন্ট, মুদ্রা এবং আর্থিক উপকরণ, এগুলো কখনোই আপলোড দেওয়া যাবে না, বিক্রি করা যাবে না। জুয়া খেলার সরঞ্জামাদি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রয় করা যাবে না। এরপরে দেখুন ইংরেজিতে আরও কিছু, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট ফর ফেসবুক মার্কেটপ্লেস। তাহলে দেখুন, আমরা দেখতেছি যে ফেসবুক মার্কেটপ্লেসের জন্য কি প্রয়োজনীয় জিনিস রয়েছে। ফেসবুক মার্কেটপ্লেসে অ্যাক্সেস করতে অবশ্যই আপনাকে কি করতে হবে? দেশের আইন অনুসারে একজন প্রাপ্তবয়স্ক হতে হবে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে 18 বছর বয়সী ব্যক্তি এই কাজে জড়িত হতে পারবেন। আমাদের পার্শ্বের দেশ থাইল্যান্ডে 20 বছর বয়সী, এবং আমাদের দেশের নিয়ম হলো 18 বছর কমপক্ষে। এমন একটি দেশে বাস করে এই ফেসবুক মার্কেটপ্লেসে কাজ করবেন, যে দেশে ফেসবুক এবং ফেসবুক মার্কেটপ্লেসের রুলস রেগুলেশন রয়েছে এবং সেটা আইন সমৃদ্ধ। এবার আসি, ফেসবুক মার্কেটপ্লেসে একটি সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে যে হাইড ফ্রম ফ্রেন্ড। এই অপশানটুকুতে অনেকেই অন করে দিয়ে থাকেন। এই জায়গাতে একটু সমস্যা সবারই দেখা যায়। তো আমি আজকে পরিষ্কার করব যে এই হাইড অংশটুকুতে হাইড করে রাখাটা আমি পরে বিস্তারিত জানাবো। রাখার অর্থ হলো যে আপনার ফেসবুকে যে বন্ধুরা রয়েছে তারা কিন্তু এখানে দেখতে পারবে। আর যদি ওটা অন করে দিয়ে রাখেন, তাহলে আপনার ফেসবুকে যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদেরকে দেখাবেন না, এই হিসাবে ওটা অন করে দিয়েছেন। তো এমনও তো হতে পারে আপনার ফ্রেন্ডেরা কিছু প্রোডাক্ট কিনতে পারেন, যার জন্য ওটা অফ রাখাটাই বেটার। বিস্তারিত আমি তুলে ধরেছি
এই যে এখানে বাংলাতে আপনারা দেখে নিন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে ফেসবুকে যখন আপনারা কোনো প্রোডাক্ট আপলোড দিবেন তখন অবশ্যই সেটা মেনটেন করে চলবেন, যাতে প্রথমে একটা ভালো ছবি দিতে পারেন এবং সেগুলো যেন উজ্জ্বল হয় এবং সেগুলোতে একটু কালার সমৃদ্ধ, যেমন হয় সাদা মিশ্রিত কোনো কালার অথবা সবুজ মিশ্রিত কোনো কালার অথবা লাল রঙের কোনো কালার। এই ধরনের প্রোডাক্ট আপলোড দিলে অবশ্যই মার্কেট প্লেসে আপনারা কিছু করতে পারবেন। তো আশা করি এই অল্প সময়ের মধ্যে প্রথম আপনাদের নিয়মকানুনটা জানিয়ে দিলাম। এরপরে বিস্তারিত ধীরে ধীরে দেখতে থাকুন। ধন্যবাদ। প্রথমে আমরা প্রবেশ করব আমাদের ফেসবুক পেজের প্রোফাইলে। এই প্রোফাইলে প্রবেশ করার পরে আমরা মার্কেট প্লেসের সন্ধান পাব। মার্কেট প্লেস তিনটি জায়গায় থাকে, একটি ফেসবুক প্রোফাইলের নিচে, একটি উপরে এবং আরেকটি ডান সাইডে যেখানে 9টি ডট রয়েছে সেই জায়গাতে গিয়ে আমরা ফেসবুক পেজের এই মার্কেট প্লেসটা পেয়ে যাব ইনশাল্লাহ। আমরা মার্কেট প্লেস পেয়ে যাওয়ার পরে সেখানে তার আগে একটি কথা হচ্ছে যে ফেসবুক প্রোফাইলে খোঁজ নেওয়ার আগে আমরা জয়েন করব বিভিন্ন গ্রুপে। এই বিভিন্ন গ্রুপে জয়েন করার কিছু উপকারিতা রয়েছে, আর এই উপকারিতা হলো যে গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন সেই গ্রুপগুলোতে যে সদস্য সংখ্যা থাকবে সেই সবাই আপনার কোনো পোস্ট হয়ে থাকলে সেই পোস্ট দেখতে পাবে। এরকম প্রতিদিন আপনারা 20টা গ্রুপে জয়েন করতে পারবেন। তবে কথা হলো যে এখানে গ্রুপ সারা বিশ্বের রয়েছে, আপনি কোথাকার গ্রুপে জয়েন করবেন। এই গ্রুপগুলোতে জয়েন করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে যেহেতু আপনারা ব্যবসা করবেন মার্কেট প্লেসে, সেহেতু এখানে সার্চ করার সময় বাই ও সেল লেখার পরে আপনারা বাংলাদেশ অথবা শুধু বিডি লিখে সার্চ করবেন। তারপরেই এখানে সার্চ দিলে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সেই গ্রুপগুলো। আর এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করতে থাকবেন একের পর এক। 20টার বেশি গ্রুপে প্রতিদিন জয়েন করতে পারবেন না, 20টি গ্রুপে আপনারা জয়েন করবেন। তবে জয়েন করার ক্ষেত্রে দেখতে হবে যেগুলো পাবলিক লেখা রয়েছে সেগুলো গ্রুপে জয়েন করবেন, এবং যেগুলো গ্রুপে বেশি সংখ্যক সদস্য সংখ্যা রয়েছে সেগুলো গ্রুপে জয়েন করাটা উচিত। 20টা পরিপূর্ণ করতে যতগুলো বড় বড় গ্রুপ থাকবে সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন। তবে কোনো প্রাইভেট গ্রুপে জয়েন না করাটাই ভালো। আপনারা জয়েন করতে তারপরে ধীরে ধীরে এগোতে থাকবেন সামনের পথে। জয়েন করার পরে আপনারা যে কাজটুকু করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে যে গ্রুপগুলোতে জয়েন করবেন এই গ্রুপের সদস্য কিন্তু সব পোস্টেই তারা উপস্থিত থাকবেন। কারণ এমন নয় যে এটা আজকে জয়েন করেছেন কালকে থাকবে না, এমন নয়। এই গ্রুপগুলোতে জয়েন করার পরে আমাদের এখন একটি কাজ হলো যে মার্কেট প্লেস এই তিনটি মার্কেট প্লেসে আমরা এখন প্রবেশ করে দেখব। একটি মার্কেট প্লেস আমি আগেই বলেছি যে প্রোফাইলের ঠিক নিচে, আরেকটি উপরে এবং আরও একটি আছে 9 ডটে। তো আমরা 2000-এর বেশি সংখ্যক যেগুলো গ্রুপের সদস্য রয়েছে সেগুলো গ্রুপেই জয়েন করার চেষ্টা করব, কারণ সংখ্যা যত বেশি ততটাই আমাদের প্রোডাক্ট বিক্রির সম্ভাবনাও বেশি। তো এই ক্ষেত্রে এখন আমরা মার্কেট প্লেসে প্রবেশ করব। মার্কেট প্লেসে যাওয়ার পরে তার আগে আমরা একটু দেখে নেব 3 ডট অংশে। 3 ডট অংশের মোর অংশে গিয়ে আমরা একটি লিঙ্ক পাব, যে লিঙ্ক কপি করে কোথাও শেয়ার করলে
আমরা যে প্রোডাক্ট আপলোড দেব সেই প্রোডাক্ট আপলোডের মার্কেট প্লেসের লিঙ্কটি সেটি মানুষের কাছে পৌঁছে যাবে। এরপরে আমরা 9 ডটের মধ্যে প্রবেশ করে সর্বশেষ যে মার্কেট প্লেসের বিষয়ে আলোচনা এর আগে করেছিলাম সেখানে আমরা প্রবেশ করব, কারণ এইটা অনেকের কাছে অদৃশ্যমান, সেই জন্যই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মার্কেট প্লেসের মধ্যে প্রবেশ করে একই ধরনের কাজ আপনারা করতে পারবেন। তাহলে 3টি মার্কেট প্লেসের অবস্থান নিয়ে আর কোনো সন্দেহ রইল না। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর ছবি দেওয়া রয়েছে, তাদের কার রয়েছে। আমরা যে ব্যবসা করব সেই ব্যবসার ছবিগুলো যেন সুন্দর হয়, দেখতে ভালো হয়, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ সুন্দর ছবি না হলে আসলে এটা হবে না। এরপরে আমরা দেখব যে সেল এবং বাই এই অংশে। বাই অংশে হলো কি, যে আমি যদি কিনতে যাই তাহলে প্রবেশ করব, এবং সেল যদি হয় সেল করি তাহলে আমরা সেলে প্রবেশ করব। সেলে প্রবেশ করার পরে আমরা প্রোডাক্ট আপলোড দিব। এই জায়গাতে আমি একটু বলে রাখি, এটা লাল করা আছে, আমি ইচ্ছা করে এগুলো রেখেছি এই জন্যই যে আপনারা বুঝতে পারবেন যে এইটার কারণ কি। কারণ হচ্ছে যখন আপনারা প্রোডাক্ট আপলোড দেবেন তখন যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সেটা পাবলিশড না হয়ে এইরকম রেড কালার দেখাবে। আর যদি এরকম দেখায় তাহলে সেখানে ক্লিক করে পর্যায়ক্রমে তাদের দেওয়া তথ্য অনুসারে কারেকশান করে আবারও আপনারা পাবলিশ করবেন, অন্যথায় কোনো ভিউজ পাবেন না আর আপনাদের প্রোডাক্টও বিক্রি হবে না। এরপরে আমরা যাব এই ক্রিয়েট অংশটুকুতে। ক্রিয়েট অংশটুকুতে গেলে আমরা প্রোডাক্টের যে আপলোড দেওয়ার অপশন সেগুলো পাবো। এখানে দেখুন একটা আছে আইটেম, একটা আছে ভেহিকল, আর একটা আছে হোম ডেলিভারি, হোমের বিষয়ে সেল। তো এখানে আমাদের এই দুইটার কোনো প্রয়োজন নেই, আমরা আইটেম নিয়ে কাজ করব। আইটেম জিনিসটা কি, যে ছোটোখাটো জিনিস যেগুলো হাতে বহন করা যায়, ব্যাগে বহন করা যায়, সেগুলোকে আমরা বলি আইটেম। আমরা আইটেম সেল করব। আমরা একটি প্রোডাক্ট সেল করব যার নাম হলো পারফিউম, সেটা এই আইটেম কোয়ালিটির মধ্যেই পড়ে। আমরা সেটাকেই আপলোড দিয়ে দেখাবো বিধায় এখানে আজকে আমরা সে বিষয়ে আলোকপাত করব ইনশাল্লাহ। এখন দেখুন এখানে ছবি আপলোড করবেন আপনারা। ছবি আপলোড করার নিয়ম হলো 1 থেকে 10টা পর্যন্ত করতে পারবেন। সেটা একই ধরনের হতে পারে অথবা একই প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। তবে ডান দিকে যে টাইটেলের কথা দেখছেন এটা বামের দিকে পূরণ করবেন, ডান দিকে দেখা যাবে। যেটাই লিখুন ওই ডান দিকে, ডেসক্রিপশন, টাইটেল সবগুলোই ডান দিকে দেখাবে। এই ডান দিকে দেখাবে স্পষ্ট আকার, আপনার ভুল হচ্ছে কিনা সেগুলো দেখানোর জন্য। মাঝখানের এই অংশটুকুতে যে ছবিটা আপলোড করবেন সেটা দেখা যাবে। তো আমরা এখন দেখব যে এই ছবিটা কিভাবে আপলোড করা যায় সে বিষয়ে বিস্তারিত। এখন আমরা আরেকটা বিষয় দেখি যে প্রোডাক্ট যখন আমরা আপলোড দেব তখন যে প্রোডাক্টটা সবচেয়ে ভালো এবং পছন্দের মধ্যে রয়েছে সেটাকে 1 নম্বরে রাখবো। আমি এখানে 10টি প্রোডাক্ট রেখেছি, তার মধ্যে আমি 1 নম্বরে যেটা রেখেছি সেটা আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো, আর সেই জন্যই আমি 1 নম্বরে রেখেছি সেটা। ডেসক্রিপশান আপনারা 10টা ডেসক্রিপশান আলাদা হলে ছোট্ট ছোট্ট আকারে 10টায় পর্যায়ক্রমে আপনারা ডেসক্রিপশান লিখে রাখবেন এবং প্রোডাক্টের প্রাইসও মেনশন করবেন সেখানে, সেটা ডেসক্রিপশানে দিয়ে রাখবেন। তো আমি এই 10টি প্রোডাক্ট এখন আপলোড দেব। এখন এই যে আপলোড হয়ে যাচ্ছে প্রোডাক্ট 10টি আপলোডের সুন্দর করে দেখা যাচ্ছে। প্রথমেই আমার 1 নম্বর ছবিটি ভেসে আসলো এইখানে। তো এই ছবিটি দেখতে এতই সুন্দর আমাকে লেগেছে যে আমার মনে হয় বাকি দর্শকেরা যদি বা ক্লায়েন্টরা যদি দেখেন তাহলে 60% মানুষ আমার মনে হয় যে এই 10টির মধ্যে এটাকেই পছন্দ করবে। সুতরাং প্রথমে আমরা একটা ভালো ছবি দিয়েছি, তারপরে যদি ক্লায়েন্ট ভিতরে ঢুকে যেটা তাদের পছন্দ হবে সেটা তারা ক্রয় করবেন। তবে
এই বিষয় হলো যে এক একজনের পছন্দ এক এক রকমের, এটা ভিন্ন হতে পারে। এখন যাই হোক, আমরা তাহলে এখন প্রোডাক্ট আপলোড দিলাম। এরপরে দেখুন আমরা অন্য একটি প্রোডাক্টের কথা বলি, কাপড় চোপড়ের বিষয়ে। এখানে দেখুন প্রথমে আমি যে 3টা মার্ক করতেছি, এই 3টা দেখতে এইগুলোর মধ্য থেকে ভালো, আমার কাছে অন্তত পক্ষে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে তা জানি না। যেহেতু এই 3টি প্রোডাক্ট ভালো মানের, এই জন্য কিন্তু তারাও প্রথমেই দিয়েছে। সবারই কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে যে প্রথমে ভালো দর্শনধারী, প্রথম দর্শনধারী, তারপরে গুণ বিচারী। দেখুন জাতামাতা ছবি কিন্তু আপলোড করলে হবে না। এখানে এই যে ফ্রেমে বাঁধা এই যে বিফোর আফটার লেখা আছে, এগুলো কিন্তু দেওয়া যাবে না। কোনো প্রোডাক্টের গায়ে এই যে জাতামাতা লেখা রয়েছে, এগুলো কিন্তু দেওয়া যাবে না, এগুলো প্রহিবিটেড। অর্থাৎ ফেসবুক কর্তৃপক্ষ এগুলো তাদের মার্কেট প্লেসে কিন্তু শো করাবে না। এই যে যেগুলো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এগুলো চলবে না, এক কালারের ব্যাকগ্রাউন্ড চলবে না। এগুলো থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে এগুলো পাবলিশ করার পরে আপনার কোনো ভিউজ আসবে না। কেন আসবে না? এগুলো তারা তাদের সেন্টার থেকে পাবলিশ করবে না। তো এইগুলো জিনিস দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এই মার্কেট কিপার রেখেছেন মার্কেটে বিক্রি করার জন্য। আমি ঠিক তদনুরূপ আমি সুন্দর একটি ছবিটাকেই প্রাধান্য দিয়েছি। এখন আমি টাইটেল এবং ডেসক্রিপশান ও বিস্তারিত সব তুলে ধরব আপনাদের সামনে। তা আমরা টাইটেল লেখার ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করব যে শুধু একটি সেন্টেন্সের মধ্যে একটি ওয়ার্ড না, যাতে 3-4টা ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স আকারে প্রোডাক্টের টাইটেল হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আমি এখানে প্রোডাক্টের নাম পারফিউম দিব। পারফিউমটা ছোট হয়ে যায়, যদিও পারফিউম ফর অল ক্যাটাগরি বা অল টাইপস দিলে ভালো হয়। আমি আজকে পর্যবেক্ষণ করার জন্য এটা দিব। অনেক দিন থেকে প্রোডাক্ট আপলোড দেওয়া হয়নি, যার জন্য আগে দিয়েছি, তো সেরকম চাচ্ছিল। আপনারা দিয়ে দেখবেন, সংক্ষেপে নাম দেখবেন, সেখানে এক সময় আসবে যে আপনি লং নাম দেন, তখন সেক্ষেত্রে আপনারা কারেকশান করে দিতে পারবেন। আমি আপাতত আমার পছন্দের পারফিউমের নামটাই দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব, এই প্রোডাক্টের প্রাইস দেব। প্রাইসে এখানে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া যাবে না, এখানে ট্যাগ ব্যবহার করা যাবে, কিন্তু কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। হ্যাশট্যাগ বা @ এগুলো ব্যবহার করা যাবে না। আর প্রাইসের ক্ষেত্রে যেটা বিষয়, সেটা হচ্ছে যে 10টি প্রোডাক্টের 10টি প্রাইস রয়েছে। এখানে এই 10টি প্রোডাক্টের যেটি লোয়েস্ট কন্ডিশন আপনারা এখানে কন্ডিশন বলতে বোঝাচ্ছে যে আপনি নতুন নাকি ব্যবহার কোনো প্রোডাক্ট বিক্রি করবেন। সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে নিউ প্রোডাক্ট বিক্রি করব, আমরা নিউ দিয়ে দেব এখানে। তারপরে SKU নাম্বার থাকতে পারে। SKU নাম্বার যদি থাকে, SKU নাম্বার মানে এখানে স্টক কিপিং ইউনিট, অর্থাৎ সেগুলো সাজিয়ে রাখার জন্য আপনার মনে আপনি যেটা খুশি সেটা দিবেন। তো আমি এই ক্ষেত্রে ক্যাটাগরি সিলেকশন করব যে কোনো একটি। আমার প্রোডাক্ট কিন্তু হেলথ অ্যান্ড বিউটি, তারপরে আমি অন্য ক্যাটাগরি বাছাই করে দেখব যে সেগুলো ম্যাচ করে কিনা। অবশ্যই ম্যাচ করবে না। ধরেন আমি ফার্নিচার যদি প্রথমে দিই, ফার্নিচারের ইয়ার সাথে, ডেসক্রিপশানের সাথে বা তার ইউনিটগুলোর সাথে কিন্তু মিলবে না। এই জন্য আপনাদের যাতে অসুবিধা না হয়, সেটা বিস্তারিত দেখানোর জন্যই কিন্তু এই কাজ আমি হাতে নিয়েছি। তো আপনারা দেখবেন এই ডেসক্রিপশানগুলো যদি একান্তই না মিলে, তাহলে আপনারা কি করবেন, সর্বশেষ মিসসেলেনাইসে যাবেন, যেখানে খুব অল্প ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আপনার ফর্ম পূরণ করতে বেশি কষ্ট হবে না। ডেসক্রিপশন সহ 2-1টি পয়েন্ট রয়েছে যেগুলো সবার জন্যই কমন। কিন্তু যদি আপনার স্পেসিফিক প্রোডাক্ট হয়, তাহলে অবশ্যই, যদি ফার্নিচার হয় তাহলে অবশ্যই এখানে ফার্নিচারের ডেসক্রিপশান আপনাকে পরিপূর্ণভাবে দিতে হবে। তো আমি যেহেতু আজকে এই বা হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড পারফিউম পোস্ট করব, সেই ক্ষেত্রে এটাও না দিয়ে আপনাদের সর্বশেষ যে মিসেলেনিয়াস, সেটা দিয়েই আজকে দেখাবো আপনাদের। যদিও মিসেলেনিয়াসের মধ্যে গেলেও আমার এটা কোনো সমস্যা হওয়ার কথা না বা হবে না, কিন্তু প্রোডাক্ট স্পেসিফিকভাবে যখন বর্ণনা আপনারা করতে যাবেন বা ক্লায়েন্ট চেয়ে বসবে, তখন কিন্তু সেটা অবশ্যই আপনাদের দিতে হবে।
আর এটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা খুব সুন্দরভাবে দিয়ে রাখবেন যাতে ক্লায়েন্ট দেখেই বুঝতে পারেন যে হ্যাঁ এখানে এই ক্রাইটেরিয়া আছে, আমার ক্রাইটেরিয়া মিট করেছে। তো আমি মিসেলেনাসের দিকেই যাব, মিসেলেনাস দিয়েই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন, পরবর্তী স্টেপগুলো ধীরে ধীরে করতে থাকুন। সর্বশেষ ভিডিওটি একটি লং হয়ে যাচ্ছে, তারপরে ধৈর্য সহকারে দেখুন, কিছু জানার জন্য, কিছু শেখার জন্য। এগুলো জায়গা এখন আমরা পরিপূর্ণভাবে পূরণ করে তারপরে আমরা এই প্রোডাক্টটা পাবলিশ করব ইনশাল্লাহ। তো এখন এদের ডেসক্রিপশানের দিকে যাব। আমরা ডেসক্রিপশান দেওয়ার ক্ষেত্রে কিন্তু যে লক্ষ্যটা রাখার কথা বলা হয়েছিল আগে, সেটা হচ্ছে যে আমি 10টি প্রোডাক্টে দিব, 10টি প্রোডাক্টেরই ডেসক্রিপশান এখানে অল্প অল্প পরিসরে দিব। প্রথমে 1 নম্বরে যে ছবি দিয়েছি তার এগনেস্টে, 2 নম্বরে যেটি দিয়েছি তার এগনেস্টে ডেসক্রিপশানগুলো আমি দিয়ে দেব। এই ডেসক্রিপশানগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে লিখে তারপরে আপনার পাবলিশ করতে হবে এখানে। তবে একটা বিষয় হলো এখানে আমরা ডেসক্রিপশান দেওয়ার পরে এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা যে স্টক ব্যবহার করছি সেখানে সোল্ড লিখব নাকি স্টক লিখব। আমরা কিন্তু স্টক লিখব এখানে, যে আমাদের স্টক অ্যাভেলেবল রয়েছে। এগুলো জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে। এসকিউ নাম্বার, যেটা আগে বলেছি, এসকিউ নাম্বার আপনার মনের মতো দিবেন, এটা কোনো ক্লায়েন্ট কিন্তু দেখতে পাবে না। এরপরে আরেকটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সিঙ্গেল নাকি কোন আইটেম আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটা। তারপরে ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ট্যাগটা কি, যে ট্যাগ যদি দেওয়া থাকে অবশ্যই কোনো প্রোডাক্ট আপনি কিনতে গেলে সেটা সার্চ করবেন। আর সার্চ করলে সেই প্রোডাক্টে, ধরেন আপনি এখানে সুগন্ধি দিচ্ছেন, সুগন্ধি লিখে যদি কেউ সার্চ করে আর আপনার এখানে যদি লেখা থাকে তাহলে অবশ্যই এই প্রোডাক্টের অপশানে চলে আসবে। তখন কিন্তু আপনার একটা পসিবিলিটি রয়েছে। তো ট্যাগ দেওয়ার নিয়ম হলো কমপক্ষে আপনারা 5টা দিবেন, বেশির পক্ষে 20টা পর্যন্ত দেওয়া যায়। আমি এই ট্যাগগুলো দিয়েছি, সুন্দর করে দেওয়া হয়েছে, আমি সাজানো ছিল। ট্যাগের সাথে হ্যাশট্যাগ আছে, সেগুলো আমি বাদ দিয়ে কিন্তু আপনার এখানে প্রবেশ করিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে এলাকা সেটআপের ক্ষেত্রে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে যে আপনি কোন এলাকা ভিত্তিক এই প্রোডাক্টে আপলোড দিতে চাচ্ছেন। সেটা ঢাকা, রাজশাহী, খুলনা, এখানে কিন্তু সারা বাংলাদেশ এরকম কোনো অপশান নেই আমার জানা মতে, তবে সেখানে এলাকা ভিত্তিক আছে। তো আপনি একই প্রোডাক্ট একবার এই এলাকায় দেওয়ার পরে 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে আপনি ওই প্রোডাক্ট আবার পুনরায় অন্য জেলা বা বিভাগের জন্য কিন্তু সিলেক্ট করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই একই প্রোডাক্ট আপনি পরবর্তীতে যে চেঞ্জ করে দিবেন এলাকা, এটা হবে না। নতুন করে এটা ডিলিট করে দিয়ে পুনরায় আপনাকে ওটা করতে হবে। তাছাড়া এটাকে তারা কপি পেস্ট মনে করবে, যার জন্য সেটা ডিনাই করে প্রোডাক্টগুলো। এই দিকে একটু খেয়াল রাখার অবশ্যই আমরা আরেকটি অংশে যাব, সেটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্টটা সেল করব সেই প্রোডাক্টের একটা অংশ সিলেকশন করে দিতে হবে যে আপনি এই প্রোডাক্টটাকে ক্লায়েন্টকে নিয়ে যেতে বলছেন কোথা থেকে, আপনি কোনো পাবলিক জায়গা থেকে, নাকি সে আমার দরজায় এসে নিয়ে যাবে, নাকি আমি তার দরজা পর্যন্ত পৌঁছে দেব। এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখব যেটা গ্রাহক তার সুবিধার্থে তার দরজা পর্যন্ত পৌঁছিয়ে দিলে সুবিধা হয়, সেই পর্যন্তই আমরা সেটা করব। আমরা বরাবরই প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে কিন্তু এটাই করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই 3 নাম্বার অংশটুকুই পরিপূর্ণ করে দেব। এবার দেখুন, আমরা প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে লাল অংশটুকু আবারও দেখাচ্ছি। দেখুন আমি অনেকগুলো পোস্ট দিয়েছি, কোনোটাতে লাল নেই, কিন্তু এই উপরের এই 2টাতে লাল রয়েছে। এটা আমি ইচ্ছা করেই করেছি আপনাদের দেখানোর জন্য। এবং করার পরে দেখুন এখানে কিন্তু 000 রয়েছে, মানে কোনো ভিউ হয়নি। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন বিষয়টা লক্ষ্য রেখে তারপরে সামনের দিকে এগোবেন।
আরেকটি বিষয়ে কথা বলে রাখি যে এই ক্ষেত্রে এই গ্রুপগুলো দেখতেছেন, এই পাবলিক গ্রুপগুলোতে আপনারা টিক দিয়ে যদি রেখে দেন, এটা কিন্তু আগের জয়নিং গ্রুপের মতো নয়। জয়নিং গ্রুপে একবার জয়েন করলে হয়ে গেল, কিন্তু এখানে এই প্রোডাক্ট যখন আপলোড করবেন তার আগে যদি এই গ্রুপগুলো সিলেকশন করে দেন এই প্রোডাক্টের ক্ষেত্রে এবং এই পোস্টের ক্ষেত্রে, এই ক্লায়েন্টগুলো আপনার পোস্ট দেখতে পাবেন। যদি এই পোস্ট ডিলিট করে দেন, এরা কিন্তু আর থাকবে না। তখন আবার নতুন প্রোডাক্ট পোস্ট করলে সেটাতে আবার এরকম সিলেকশন করলে যতক্ষণ আপনার ওই প্রোডাক্টটি ওই মার্কেট প্লেসে থাকবে ততক্ষণ এই গ্রুপগুলো অ্যাক্টিভ থাকবে। এদিকে একটু লক্ষ্য রাখবেন। আসলে একটি প্রোডাক্ট লঞ্চ করানো এবং সেটা বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া অনেক সময়ের ব্যাপার, অনেক বুদ্ধি পরামর্শের ব্যাপার, অনেক দিকে লক্ষ্য রাখার দরকার। আমি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আপনারা আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন। কমেন্টসের ভিত্তিতে প্রয়োজনে আরও কিছু ভিডিও বানিয়ে আপনাদের দেব ইনশাল্লাহ। খোদা হাফেজ।